হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই লার্নার্স ডিপো চ্যানেল। আজকে ভিডিওটি হচ্ছে সেলের অর্থাৎ কোষের চতুর্থতম ভিডিও। এর আগে আরও 3টি ভিডিও দেওয়া আছে, তাদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, তোমরা গিয়ে চেক করে নেবে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ক্রোমোজোম। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক ক্রোমোজোম কি। নিউক্লিওজালক থেকে উৎপন্ন নিউক্লিওপ্রোটিন দিয়ে গঠিত সব প্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে তাকে ক্রোমোজোম বলে। তো ক্রোমোজোম নেমড বাই ওয়ালডেয়ার। তো ক্রোমোজোম যে নামটি কে দিয়েছে? ওয়ালডেয়ার 1888 খ্রিস্টাব্দে। আর ক্রোমোজোমের সংজ্ঞা বলার সময় যে বললাম সব প্রজননশীল, অর্থাৎ নিজেই নিজের মতো আরেকটি প্রতিলিপি গঠন করতে পারে, সেটা হচ্ছে কেপেবল অফ সেলফ রেপ্লিকেশন, অর্থাৎ আরেকটি নিজের মতো প্রতিলিপি গঠনে সক্ষম। ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অ্যাজ ক্রোমাটিন ম্যাটেরিয়াল। এটি কোথায় পাওয়া যায়? ক্রোমোজোম নিউক্লিয়াসে ক্রোমাটিন উপাদান হিসেবে পাওয়া যায়। ইট ইজ ডিভাইডেড ইন্টু টু থ্রেড লাইক স্ট্র্যান্ডস কল্ড ক্রোমাটিডস। এই ক্রোমোজোম আবার লম্বালম্বী দুটো সুতোর মতো অংশে বিভক্ত, তাদের ক্রোমাটিড বলে। আবার প্রতিটি ক্রোমাটিড দুটি সূত্রাকার অংশ নিয়ে গঠিত, তাদের বলা হয় ক্রোমোনিমা। এখন কয়েকটি অংশ দেখব আরও। ক্রোমোমিয়ার, স্মল বেড শেপড অ্যান্ড হেভিলি স্টেনিং মাসেস অফ ক্রোমোনিমা। অর্থাৎ ক্রোমোনিমার মধ্যে যে ছোট পুঁতির মতো গাঢ় অংশ থাকে তাকে ক্রোমোমিয়ার বলে। ইন্টার ক্রোমোমিয়ার, নন স্টেনিং অ্যান্ড লাইট এরিয়া বিটুইন টু ক্রোমোমিয়ার। অর্থাৎ এই যে ক্রোমোমিয়ার অংশ থাকে, এই দুটি ক্রোমোমিয়ার এর মাঝখানে যে হালকা অংশ থাকে এবং লাইট কালারের, তাকে বলে ইন্টার ক্রোমোমিয়ার অর্থাৎ আন্তঃক্রোমোমিয়ার। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কি? আমরা এই যে ক্রোমোজোম দেখেছি, এই ক্রোমোজোমের দু প্রকারের খাঁজ থাকে কনস্ট্রিকশন। একটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন আর একটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। প্রাইমারি মানে মুখ্য খাঁজ আর সেকেন্ডারি হচ্ছে গৌণ খাঁজ। এই মুখ্য খাঁজ অর্থাৎ প্রাইমারি কনস্ট্রিকশনের অবস্থিত হেভিলি স্টেইনিং পার্ট কম্পোজড অফ 4 স্মল বেডস কল্ড অ্যাজ সেন্ট্রোমিয়ার। মানে এই মুখ্য খাঁজ অংশে ছোট ছোট পুঁতির মতো চারটি পুঁতির মতো অংশ থাকে, যেগুলোকে আবার সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার বলে। তাদের একসঙ্গে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার বলে। কাইনেটোকোর, কাইনেটোকোর কি? ডিস্ক লাইক অর প্লেট লাইক পার্ট মেড অফ প্রোটিন কানেক্টেড টু সেন্ট্রোমিয়ার অ্যান্ড টু হুইচ ফাইবার অফ স্পিন্ডল ইজ কানেক্টেড ডিউরিং সেল ডিভিশন। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের সঙ্গে সংযুক্ত প্লেট, ডিস্কের মতো বা প্লেটের মতো অংশ যেটা প্রোটিন দিয়ে গঠিত, সেই অংশ যেটা কোষ বিভাজনের সময় স্পিন্ডল মানে ফাইবার অফ স্পিন্ডল অর্থাৎ বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে, সেটাকে বলে কাইনেটোকোর। এখন আমরা দেখব ক্রোমোজোমের অর্থাৎ ইউক্যারিওটিক ক্রোমোজোমের কেমিক্যাল কম্পোজিশন অর্থাৎ রাসায়নিক মানে যে গঠন সেগুলো। ঠিক আছে, তো এই ক্রোমোজোম মানে কেমিক্যালি অর্থাৎ রাসায়নিকভাবে দুটি অংশ নিয়ে গঠিত। কি? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তো প্রোটিনে দেখে নিয়ে কী কী আছে। একটি হচ্ছে বেসিক প্রোটিন, তারপর 2 নম্বরে থাকবে অ্যাসিডিক প্রোটিন। বেসিক প্রোটিন মানে ক্ষারীয় প্রোটিন, আর অ্যাসিডিক প্রোটিন হচ্ছে আম্লীয় প্রোটিন বা আম্লিক প্রোটিন। তো ক্রোমোজোমে বেসিক প্রোটিন পরিমাণ কতটুকু থাকে? 45% থাকে। দে আর কল্ড হিস্টোনস, তারা হিস্টোন নামে পরিচিত কিংবা ডাকা হয় তাদের। তো এই বেসিক প্রোটিনে আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। আর এখানে বললাম না হিস্টোন প্রোটিন, তো এখানে 5 রকমের হিস্টোন প্রোটিন থাকে: H1, H2, H2B, H3 অ্যান্ড H4। তো এখানে হিস্টোন এবং ডিএনএ মিলে কি গঠন করে? নিউক্লিয় হিস্টোন। তো যদি আসে যে নিউক্লিয় হিস্টোন কি, তাহলে সেটা হবে হিস্টোন প্লাস ডিএনএ, এই দুটোকে একসঙ্গে নিউক্লিয় হিস্টোন বলে। তো আমরা আরেকটি প্রোটিন দেখেছিলাম, মানে আরেকটি প্রোটিনের কথা বলেছিলাম কি,
অ্যাসিডিক প্রোটিন অর্থাৎ আম্লিক প্রোটিন। তো এটা 5% আছে। তো এখানে ট্রিপ্টোফ্যান অ্যান্ড টাইরোসিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে। কোথায়? এই অ্যাসিডিক প্রোটিনে। তো এখন আমরা দেখব, প্রোটিন তো হয়ে গেল, এখন আমরা দেখব নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি কি আছে? 1 নাম্বার থাকবে ডিএনএ, আর 2 নাম্বার আছে আরএনএ। তো ডিএনএ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ডিএনএ গঠন দেখে নিই। এখানে থাকে পেন্টোজ সুগার, যেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তারপর থাকে নাইট্রোজেন বেস, যেগুলোর মধ্যে আছে পিউরিনস অ্যান্ড পিরিমিডিনস। তারপর থাকবে ফসফেট গ্রুপ। তো এই যে নাইট্রোজেন বেসের কথা বললাম, নাইট্রোজেন বেস কি কি থাকে, সেগুলো কি কি আছে? পিউরিনসের মধ্যে আছে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিনসের মধ্যে আছে থাইমিন এবং সাইটোসিন। ঠিক আছে। ডিএনএ যে গঠন ডাবল হেলিক্স অর্থাৎ পেঁচানো সিঁড়ির মতো যে গঠন, সেটা কারা দিয়েছেন? ওয়াটসন অ্যান্ড ক্রিক। তারপর ইচ স্ট্র্যান্ড অফ দ্য মডেল কম্পোজড অফ সুগার অ্যান্ড ফসফেট। এই যে পেঁচানো সিঁড়ির মতো ডাবল হেলিক্স স্ট্রাকচার ডিএনএর, সেখানকার যে দুটো হাতল আছে ইচ স্ট্র্যান্ড, ওই দুটো হাতলের মতো অংশ সুগার এবং ফসফেট দিয়ে গঠিত হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে এটাকে যদি আমরা সিঁড়ির সঙ্গে তুলনা করেছি, তো সিঁড়ি তো ধাপ থাকে, স্টেপ থাকে। তো প্রতিটি স্টেপস অফ দ্য মডেল কম্পোজড অফ নাইট্রোজেন বেস। তো প্রতিটি স্টেপ ওই যে নাইট্রোজেন বেস, পিউরিন অ্যান্ড পিরিমিডিন যে নাইট্রোজেন বেসগুলো আছে, সেগুলো দিয়ে সিঁড়ির স্টেপ গঠিত হয়। যে যার সঙ্গে লেগে থাকে না, একটি নির্দিষ্ট নাইট্রোজেন বেস আরেকটি নির্দিষ্ট নাইট্রোজেন বেসের সঙ্গে যুক্ত হয় হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। তাহলে অ্যাডেনিন আর থাইমিন ডাবল হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। তারপরে গুয়ানিন অ্যান্ড সাইটোসিন ট্রিপল হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। তারপরে এই যে নাইট্রোজেন বেসগুলো, এগুলো আবার ওই যে সিঁড়ির যে হাতল বললাম স্ট্র্যান্ড, তাদের সঙ্গে কিন্তু ফসফেটের সঙ্গে যুক্ত থাকে না, থাকে হচ্ছে সুগারের সঙ্গে। কি? দিস স্টেপস আর কানেক্টেড টু সুগার অফ ইচ স্ট্র্যান্ড, অর্থাৎ প্রতিটি স্ট্র্যান্ডের যে সুগার অংশ থাকে, সেই অংশের সঙ্গে এই নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয়ে ধাপ সৃষ্টি করে। তো এখন আমরা দেখে নিই নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডটা কি? সুগার প্লাস নাইট্রোজেন বেস। ওই যে যখন নাইট্রোজেন বেস যে ধাপ হিসেবে সুগারের সঙ্গে যুক্ত থাকে, তখন সুগার এবং নাইট্রোজেন বেসগুলোকে বলা হয় নিউক্লিওসাইড। তারপর আসি নিউক্লিওটাইড। সুগার প্লাস নাইট্রোজেন বেস অর্থাৎ নিউক্লিওসাইড প্লাস ফসফেট, এই সবগুলো মিলে হয় নিউক্লিওটাইড। তো দুটোর মধ্যে পার্থক্য বুঝে নেবে, নিউক্লিওসাইড কি আর নিউক্লিওটাইড কি। নিউক্লিওসাইড সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস, আর নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট লাগালেই নিউক্লিওটাইড হয়ে যায়। ক্রোমোজোম আর্ম মানে ক্রোমোজোম বাহু। ক্রোমোজোম বাহু কি? এ সেন্ট্রোমিয়ার সেপারেটস আ ক্রোমোজোম ইনটু আ শর্ট আর্ম পি অ্যান্ড আ লং আর্ম কিউ। একটি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে দুটি অংশে ভাগ করে। তো যে অংশে ছোট ভাগ পড়ে যে পাশে, সেটা শর্ট আর্ম বলে, সেটা হচ্ছে পি দিয়ে চিহ্নিত করা হয়। আর যে অংশে মানে ক্রোমোজোমের যে পাশের ক্রোমোজোমের দৈর্ঘ্য মানে অংশটা বেশি দৈর্ঘ্য, সেটাকে কিউ আর্ম অর্থাৎ লং আর্ম কিউ বলে। ঠিক আছে। অ্যাকর্ডিং টু পজিশন অফ সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস। অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলোকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এক, টেলোসেন্ট্রিক, অর্থাৎ ক্রোমোজোমের যে 2 শেষ প্রান্ত আছে, যদি কোনো এক শেষ প্রান্তে অ্যাট ওয়ান এন্ড, ঠিক আছে, কিংবা প্রায় শেষ প্রান্তের কাছাকাছি, তাহলে যদি এই অংশে যদি সেন্ট্রোমিয়ার অবস্থান করে, তাহলে সেটাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম অর্থাৎ যদি টেলোমিয়ার এর পাশের অঞ্চলে থাকে সেন্ট্রোমিয়ার, তাহলে সেটাকে অ্যাট্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এবং মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যাট মিডল, অর্থাৎ ক্রোমোজোমের মাঝখানে যদি সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে সেটাকে বলে মেটাসেন্ট্রিক। অ্যান্ড সাব মেটাসেন্ট্রিক অর্থাৎ নিয়ার মিডল, মানে একদম মাঝখানে নয়, ক্রোমোজোমে একদম মাঝখানে নয়, প্রায় মাঝখানে কাছাকাছি অঞ্চলে থাকে, তাহলে সেটাকে বলে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এখন আসি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম উইদাউট সেন্ট্রোমিয়ার। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না, সেটাকে বলে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। স্যাটেলাইট অর স্যাট ক্রোমোজোম। ইফ
secondary constriction is near a telomere of chromosome. The telomere looks like a bulb and it is called satellite. অর্থাৎ ক্রোমোজোমের যে দুটো খাঁজ থাকে, প্রাইমারি কনস্ট্রাকশন অ্যান্ড সেকেন্ডারি কনস্ট্রাকশন, মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ, তাহলে সেকেন্ডারি কনস্ট্রাকশন মানে গৌণ খাঁজ অংশটি যদি টেলোমিয়ার অংশে থাকে ক্রোমোজোমে, অর্থাৎ ক্রোমোজোমের কোনো এক প্রান্তে থাকে, তাহলে সেই প্রান্তটি বাল্বের মতো ফোলা হয়, তাহলে সেটাকে কি বলা হয়? স্যাটেলাইট বলে। অ্যান্ড দিস ক্রোমোজোম ইজ কল্ড স্যাট ক্রোমোজোম। এবং এরকম এক প্রান্ত ফোলা বিশিষ্ট ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম বলে বা স্যাটেলাইট ক্রোমোজোম বলে। নিউক্লিওলার অর্গানাইজার। এই নিউক্লিওলার অর্গানাইজার কি? ডিউরিং দ্য ইন্টারফেস অফ নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসে যে বিভাজনের পর্যায়ে থাকে তার মধ্যে ইন্টারফেস একটি পর্যায়, সেই পর্যায়ে সেকেন্ডারি কনস্ট্রাকশন অর্থাৎ গৌণ খাঁজ অংশটি ইজ কানেক্টেড টু নিউক্লিওলাস, অর্থাৎ গৌণ খাঁজ অংশটি নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে। দিস রাইবোজোমাল আরএনএ কানেক্টেড রিজন ইজ কল্ড নিউক্লিওলার অর্গানাইজার। এই যে আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ সঙ্গে যুক্ত যে অংশটা, এই যে গৌণ খাঁজ অংশ যেটা নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে, ওই অংশটাকে কি বলা হয়? তখন নিউক্লিওলার অর্গানাইজার বলা হয়। তো এই নিউক্লিওলার অর্গানাইজারের কাজ কি? কন্টেন্স জিনস ফর আরএনএ সিনথেসিস, অর্থাৎ আরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএ সংশ্লেষণ করতে এটি এক প্রকারের জিন বহন করে কে? এই নিউক্লিওলার অর্গানাইজার। 2 নম্বর, organizes the formation of nucleoli where ribosomes are assembled, মানে নিউক্লিওলি যে গঠন, সেই গঠনকে সংগঠন করে এবং মানে গঠনে যে সংগঠিত হয় সেটা এই নিউক্লিওলার অর্গানাইজার করে, যেখানে রাইবোজোমস আর অ্যাসেম্বলস মানে রাইবোজোমগুলো জড়ো হয়। হাইড্রোফিলিক নেচার অফ ডিএনএ ইজ ডিউ টু প্রেজেন্স অফ ফসফেট বন্ড। তো ডিএনএর যে জলের প্রতি আকর্ষণ বা জলে দ্রবীভূত হওয়ার বা জল শোষণ করার যে প্রবণতা, এটা কিসের জন্য আসে? ফসফেট বন্ডের জন্য। ডিএনএ ফাউন্ড ইন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে। এখন ফাংশন অর্থাৎ ডিএনএ কী কী কাজ করে? কন্টেন্স genetic information in coded form responsible for controlling hereditary characters, মানে এই ডিএনএ কোডেড ফর্মে জিন বহন করে, যেটা বংশগতির যে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। ইট ক্যান রেপ্লিকেট ইটসেলফ, এটা নিজের মতো আরেকটি প্রতিলিপি গঠন করতে পারে। সিনথেসাইজেস আরএনএ অ্যান্ড প্রোটিন, ডিএনএ আরেকটি কাজ কি? আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ করে। এখন কয়েকটি টার্ম জেনে নেই। এখনও কিন্তু আমরা ডিএনএ পড়ছি, আরএনএ এখনও আসেনি। ফসফরাস, ইসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ নিউক্লিক অ্যাসিড। ফসফরাস কি? নিউক্লিক অ্যাসিডের একটি ইসেনশিয়াল উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান। নিউক্লিওটাইড, সাব ইউনিট অফ ডিএনএ। ডিএনএর একটি সাব ইউনিট হচ্ছে নিউক্লিওটাইড। জিন, হেরিডিটারি ইউনিট মেড বাই আ স্পেশাল সেগমেন্ট অফ ডিএনএ। জিন হচ্ছে একটি বংশগতি একক যেটা ডিএনএ দিয়ে একটা স্পেশাল সেগমেন্টে সজ্জিত হয়ে তৈরি হয়, ঠিক আছে? মিউটেশন, এনি চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স উইদিন জিন ইজ কল্ড মিউটেশন। কোনো একটা জিনে বা জিনের মধ্যে যে বেস সিকোয়েন্স থাকে, যে সজ্জায় সজ্জিত থাকে, সেই যদি শ্রেণীবিন্যাসে যদি চেঞ্জ হয়, পরিবর্তন আসে, তাহলেই মিউটেশন হয় বা মিউটেশন ঘটে, ঠিক আছে? এখন আসি আরএনএ। আরএনএ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা সিঙ্গল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড। ডিএনএ ছিল ডাবল স্ট্র্যান্ডেড, বাট আরএনএ হচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড, মানে একটি সূত্রাকার মতো। তবে মাঝে মধ্যে ডাবল স্ট্র্যান্ডেডও দেখা যায়, মানে ওই একটি সূত্রই নিজেদের সঙ্গে পেঁচে দ্বিসূত্রাকার গঠন করেছে, এরকম লক্ষ্য করা যায়। যাই হোক, মেড আপ অফ ফসফেট, রাইবোজ সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস। এটি ফসফেট, রাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস দিয়ে গঠিত হয়। আর নাইট্রোজেন বেসগুলো কী কী? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল,
অ্যান্ড সাইটোসিন। এখানে একটা জিনিস পার্থক্য হচ্ছে ইউরাসিল। ইউরাসিল ডিএনএতে নেই, ডিএনএতে আছে থাইমিন, ফাউন্ড ইন নিউক্লিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ সাইটোপ্লাজম। নিউক্লিয়াসে পাওয়া যায় এবং সাইটোপ্লাজমও পাওয়া যায়। আরএনএ মলিকিউল হুইচ অ্যাক্ট অ্যাজ এনজাইমস নোন অ্যাজ রাইবোএনজাইম। মানে আরএনএ যে মলিকিউলগুলো আছে যারা উৎসেচক হিসেবে পরিচিত বা উৎসেচক হিসেবে কাজ করে তাদের রাইবোএনজাইম বলে। আরএনএ আবার দুই ভাগে বিভক্ত, একটু হচ্ছে জেনেটিক আরএনএ অ্যান্ড নন জেনেটিক আরএনএ। তো আরএনএ ইজ অফ 3 কাইন্ড নন জেনেটিক আরএনএ। স্পেশালি এই যে নন জেনেটিক আরএনএ আছে সেটা আবার 3 প্রকারে হয়। কি কি? মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, তারপর হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। তো এই এমআরএনএর কাজ কি? ব্রিংস মেসেজ ফ্রম ডিএনএ টু সাইটোপ্লাজম ইন কোডেড ফর্ম। তাহলে ডিএনএ অর্থাৎ নিউক্লিয়াস থেকে মেসেজ কোডেড ফর্মে সাইটোপ্লাজমে নিয়ে আসাই হচ্ছে এমআরএনএর কাজ, মানে মেসেঞ্জার হিসেবে কাজ করে, বাহক হিসেবে। তারপর হচ্ছে রাইবোজোমাল আরএনএ অর্থাৎ আরআরএনএ, সাইট অফ প্রোটিন সিনথেসিস, অর্থাৎ যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় বা ঘটে। ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, ক্যারিয়ার অফ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ট্রান্সফার ইট টু দ্য রাইবোজোম, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের বাহককে এই টিআরএনএ, এবং এটি অ্যামাইনো অ্যাসিডকে কোথায় ট্রান্সফার করে? রাইবোজোমে। জেনেটিক আরএনএ ফাউন্ড ইন হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং প্ল্যান্ট ভাইরাস। এইসব ভাইরাসে জেনেটিক আরএনএ দেখতে পাওয়া যায়। ফাংশন অফ আরএনএ, সিনথেসিস অফ প্রোটিন, প্রোটিন সংশ্লেষণ করা হচ্ছে আরএনএর প্রধান কাজ।